আজ হচ্ছে রবিবার, জামাই ষষ্ঠী। বিয়ের পর প্রথম আমার এটাই জামাই ষষ্ঠী। তবে ওই যে আমাদের জামাই ষষ্ঠীর কোনো নিয়ম নেই, ওই একটু খাওয়া দাওয়া করতে যাচ্ছি মায়ের বাড়ি। এদিকে আর একজন দেখো বসে বসে ফোন দেখছে। ও এখনই স্নান করে এলো, কুলারের হাওয়া খেতে ব্যস্ত, আমার দিকে একদম দেখছেই না। তো চলো আমি রেডি হয়ে আসি। হ্যালো বন্ধুরা, আজ হলো জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠী। আর আজকে দেখো আমি আমার সামনে কাকে নিয়ে এসেছি, কোনোদিনও তোমাদের দেখাই না। আর জামাই ষষ্ঠী স্পেশাল, তাও পালিয়ে যাচ্ছে, এতটাই লজ্জা পায়। তো আজকে জামাই ষষ্ঠী স্পেশাল জামাইকে নিয়ে হাজির হয়ে গিয়েছি। আর আমরা রেডি হয়ে পড়েছি যাওয়ার জন্য। বেশি দূরে না, 2-3 মিনিট লাগে বাইকে যেতে। তো চলো ভিডিওটা শুরু করছি, তোমরা দেখতে থাকো। আজকে ওখানে গিয়ে কি কি খাওয়া দাওয়া করে বেচারা। তুমি কিছু কি বলবে? কিছুই বলতে চাই না। তো দেখো, এটা হলো জামাইয়ের লুক। একটা জিন্সের প্যান্ট পরে নিয়েছি আর একটা কুর্তা পরেছে। আর আমিও শাড়ি পরিনি, এমনি নর্মাল চুড়িদার পরে নিয়েছি। আসলে ব্যাপারটা হচ্ছে আমি শাড়ি পরতে পারি না, তো ওই কোনো রকমের শাড়ি পরি। আর এত গরম লাগছিল, আজকে এত গরম পড়েছিল, আমার একটু ইচ্ছাই করছিল না, তাই আর একদম 2 মিনিটের রাস্তা, আর ভালোও লাগছিল না, সেই জন্যই নর্মাল একটা চুড়িদারই পরে নিয়েছি আর হালকাও একটু সেজে নিয়েছি। আর এদিকে দেখো, এই যে জামাই জামাই এখন সাজছে, আর এই যে চেনটা দেখছো এটাই হলো ওর আশীর্বাদে আমার বাড়ি থেকে দেওয়া হয়েছিল, সেটাই পরে নিচ্ছে। আর এখন যাওয়ার জন্য একদম বাইক একদম পরিষ্কার করে নিয়েছে, এত নোংরা হয়েছিল বাইকটা, এখন একটু মনে হচ্ছে মানুষের মতো মানুষ হয়েছে। তো দেখো আমি দই মিষ্টি নিয়ে নিচ্ছি, আর ওদিকে ও তালা লাগাচ্ছে, আর ওদিকে ওই যে গিফটটা আমি প্যাক করে রেখেছিলাম সেটাই আছে। এই যে দেখো বাড়ির রাস্তা একদম 2 মিনিট লাগে। তো আমি পৌঁছেও গেলাম কথা বলতে বলতে, ওদিকে ও গলি দিয়ে যাচ্ছে, ওই গলি হয়ে আমাদের বাড়ি। তো বাড়ি আমরা পৌঁছে গেলাম, আর এই যে আমার পুচকুরানিটা, আমার দিদির মেয়ে। দাদা এখন ভালো আছেন? হ্যাঁ ভালো। হ্যাঁ, বসো বসো। আচ্ছা নমস্কার বন্ধুগণ। বলবো তো আপনারা যাকে দেখলেন ওটা হলো আমার জামাইবাবু। তো এই প্রথমবার জামাইবাবু আর আমার জামাই দুজন একসাথে খেতে বসবে। তো এখানে ও জামাইবাবু আর আমার দিদিকে প্রণাম করে নিচ্ছিল। ও আসলে না ভীষণ লাজুক টাইপের ছেলে। তো যাই হোক, এখন দুজনকে খেতে দিয়ে দিয়েছে। আর দুর্ভাগ্যবশত আমার জামাইবাবু তো আজকে না কিছু খেতেই পারবে না তেমন, ওই যে বলেছিলাম অপারেশন হয়েছে, তো যা একটু না খেলেই না সেগুলো। তো চলুন আজকের মেনুতে কী কী আছে বলে দিই। কোনো পোলাও বা ফ্রাইড রাইস এগুলো কিছু করেনি, যেহেতু জামাইবাবু খেতে পারবে না বলে। তো এমনি প্লেন নর্মাল ভাত করেছে, শাক করেছে, পটল চিংড়ি, খাসির মাংস, ডাল, আর ওদিকে দই মিষ্টি আম এগুলো তো আছেই। খুব বেশি আয়োজন করেনি, কারণ ওই যে বারবার এক কথা বলছি জামাইবাবু খেতে পারবে না। তো এক জামাই খাবে আর এক জামাই খাবে না, দেখতে তো একটু খারাপই লাগে তাই না। তো এখানে ওরা খাওয়া দাওয়া করছিল, তারপরে আমিও খাওয়া দাওয়া করে নিই। ওদের খাওয়ার পর আমারও খাওয়া হয়ে গিয়েছে, তবে এখনও হাতটা ধোয়া আসা হয়নি, চলো হাতটা ধোয়া আসি। ওটা কি গো? এখনকার বাচ্চারা কিছু চিনুক বা না চিনুক, টাকাটা কিন্তু খুব ভালো করে চিনে। এক হাতে টাকা আর অন্য হাতে কিছু দিলে দেখবে টাকাটাই কিন্তু ওরা ধরে। দাও টাকাটা, দাও 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 বলছি, টাকাটা দাও, তাড়াতাড়ি দিয়ে দাও। হ্যালো। আজকে আমি ফোন করছি টাকাটা আপনাকে দাও। সময় পাই। আজকে যদি আমি না পারি কালকে সকালে তুই বলবি। তারপর এই যে খাওয়া দাওয়া শেষে মা চলে এসেছে জামাইকে গিফটটা দিতে, মানে তোমাদের আগের ভিডিওতে তো আমি দেখিয়ে দিয়েছি। তো বড় জামাইকে দিয়ে দিয়েছে, এখন ছোটো জামাইকে দিচ্ছে। আর মায়ের দেখো কি হাসি। তো এখানে দেখতেই পেয়েছে তোমরা একটা জামা প্যান্ট আছে, আর আমি যেটা মায়ের জন্য প্যাক করে রেখেছিলাম সেটা এখন দিচ্ছি। তো ওর হাতে দিয়েছি, আর ও তো একদম বাচ্চা। তো তোমাদের বয়সটা বলা হয়নি, ওর ওর বয়স হলো 1.5 বছর।
যেহেতু আমাদের এটা প্রথম জামাই ষষ্ঠী, তো ইচ্ছা ছিল যে একটা শাড়ি দেওয়ার। তো হাজব্যান্ড তো বারবার বলছিল যে একটা শাড়ি দেবো, শাড়ি দেবো। আসলে ব্যাপারটা কি, আমার মা না একদমই শাড়ি পরে না, আর বারবার মানা করেই দিয়েছে যেন শাড়ি না দেওয়া হয়, তাই কি দেব। তাই এই নিত্যদিনের প্রয়োজনীয় কয়েকটা জিনিসই মাকে গিফট করেছি। তো বন্ধুরা, মায়ের বাড়ি থেকে চলে এসেছি খাওয়া দাওয়া করে। আজকে এত গরম পড়েছে, তো ভালো লাগছে না। আর বাড়ি আসতে না আসতে দেখছি আসেনি আসেনি তো যেটা বলছিলাম, তো বাড়ি আসতে না আসতেই দেখছি পার্সেলওয়ালা ফোন করেছে। তো একটা আমার পার্সেল অর্ডার আছে মিশো থেকে, তো আনতে গেল। তো তারপর তোমাদের সাথে শেয়ার করছি। মানে সেরকম কিছু না, ঘর সাজানোরই আর্টিফিশিয়াল যে কি বলে ফ্লাওয়ার বা মানে ঝোলানো সেরকম। তো মিশো থেকে সেটা অর্ডার করেছি। দাঁড়াও আসছে তোমাদের সাথে শেয়ার করছি। খুলো খুলো খুলো, ওখান থেকে পার্সেল। এই যে আমি নতুন মাল আনপ্যাক করছি, এই দেখে। তো তোমরা মানে কি বলবো, এই কটা এসছে। হ্যাঁ, না এক গুচ্ছ না, এটা তিনটের মনে হয়। তাহলে আমি এই যে জায়গাটা ডেকোরেশন করবো তার জন্য। তো তোমরা দেখতে পেলে যে মিশো থেকে এই লতা পাতাগুলো অর্ডার করেছিলাম। তো ভাবছি ঘরটাকে একটু ডেকোরেশন করব, যখন করব তারপরে তোমাদের দেখাবো যে কেমন লাগে। তো আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে, আর দামটাও বেশি না, আমার ঠিক মনে পড়ছে না হ্যাঁ কত টাকা নিয়েছে। তবে এটা কমের মধ্যে বেশ ভালো, 4টে এসেছে। এখন না বেশ এগুলো ট্রেন্ডিংয়ে চলছে, অনেকের ভিডিওতেই বা এগুলো ঘরেই থাকে। আর্টিফিশিয়াল গাছ, ছোট ছোট, বেশ ভালো লাগে দেখতে। আমিও নিয়েছিলাম, তোমাদের তো আগে দেখিয়েছি। আর কয়েকটা গাছ অরিজিনাল, তো কয়েকদিন পরে কিনতে যাব। তো হচ্ছেই না যাওয়া, যেদিনই যাচ্ছি সেই নার্সারিটা দেখছি বন্ধ থাকছে। তো দেখি কবে আনি। তোমার ষষ্ঠী সুতোটা দেখিয়ে দাও। তো এই যে বন্ধুরা দেখো, ফুলগুলো যখন সেট করব তোমাদের সাথে শেয়ার করবো। আর এদিকে একজন দেখো একদম শুয়ে পড়েছে। তো তুমি কিছু বলো, তুমি প্রথমবার আজকে তোমার জামাই ষষ্ঠী হলো, তো খাওয়া দাওয়া কেমন করলো সেটা বলো। বলো খাওয়া দাওয়া কেমন করলো। অসাধারণ অপূর্ব। তো প্রথম জামাই ষষ্ঠী করে কেমন লাগলো? যদিও আমাদের কোনো ষষ্ঠী নেই, শুধুমাত্র খাওয়া দাওয়ার জন্য গিয়েছিলাম। আমি সুস্থ করতে কেমন লাগে? ভালোই লাগে। কিন্তু আমাদের তো কোনো ষষ্ঠী নেই, এমনি খাওয়া দাওয়া করতে গেছিলাম, তাই তো। তো আমি ওকে বললাম যে জামাটা একটু পরে দেখো যে তোমার গায়ে হয় কি না। তো দেখতে পাচ্ছ যে জামাটা ও পরে ফেলেছে, আর গায়ে একদম ফিটিংস হয়েছে। তো তারপরে একদম এত কেলিয়ে পড়েছে বেচারা, মানে আমার গায়ে হাত রেখে একদম সেই ঘুমের দেশে চলে গেছে, কি বলবো। তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। যাই হোক, ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে।